আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, টেস্ট পরীক্ষার পর তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে হলিক্রস গার্লস হাই স্কুল ঢাকার সংক্ষিপ্ত বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ অংশে এখানে প্রথম যে প্রশ্নটা আছে, দুইটা ক্রোমোজোম সমীকরণ আকারে দেয়া আছে, x মাইনাস 2y আর হচ্ছে 3x প্লাস 2y। প্রথম ক্রোমোজোমের দুইটা উপাদান ইজ ইকুয়াল টু হচ্ছে 119। বলা হয়েছে xy এর মান কোনটি। তো ক্রোমোজোমের যে শর্ত আছে, ক্রোমোজোমের প্রথম ক্রোমোজোম এর যে প্রথম উপাদানটা আছে সেটা দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানের সমান, অর্থাৎ x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1। একইভাবে দ্বিতীয় উপাদানটা ডান পাশের যে দ্বিতীয় উপাদান আছে সেটার সমান, তো সেই হিসাবে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 19। এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা xy এর মান পেয়ে যাব। তো দেখো, এখানেও 2y আছে, এখানেও 2y, একটা প্লাস আর একটা মাইনাস, যোগ করলেই y কাটা যাবে, 2y কাটা যাবে, 3x আর x যোগ করলে হচ্ছে 4x, আর এদিকে 19 আর 1 20। তার মানে x ইজ ইকুয়াল টু 4 5 20, 5। x এর মান হচ্ছে 5। x যদি 5 হয় তো y এর মান হবে কত? যে কোনো একটা সমীকরণে আমরা যদি x এর মান বসিয়ে দিই, এটা একটু সহজ সমীকরণ, যদিও y এর আগে মাইনাস আছে। একটু সংক্ষেপ হিসাব করি, 5। আমি এই ডান পাশের 1টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 2yটা ডান পাশে গিয়ে পজিটিভ হয়ে যাবে। 5 থেকে 1 মাইনাস করলে 4, আর 2টা 4 এর সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, y এর মান হচ্ছে 2, অর্থাৎ 5 x এর মান আর y এর মান হবে 2। এটা 1 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর আছে যে একটা ছক দেখা যাচ্ছে, xy এর মান সংবলিত। বলা হয়েছে যে নিচের কোনটির জন্য ছকটি সঠিক। নিচে কয়েকটা সমীকরণ দেয়া আছে, তো এখানে এক একটা সমীকরণে x এর মান বসিয়ে তারপরে হিসাব করে দেখতে হবে যে y এর মান মিলে কিনা। এখানে যে ছকের মধ্যে x এবং y এর মান দেয়া আছে, 3 জোড়া মান দেয়া আছে, তো সেই মানগুলো হিসাব করে করে দেখে নিতে হবে যে কোন সমীকরণের জন্য সেটা সঠিক। তো এখানে দেখো যে ঘ নম্বর অপশন যেটা আছে, y is equal to 2x minus 4, এখানে আমরা যে প্রথম জোড় মান দেয়া আছে যেটা x এর মান হচ্ছে 0, y এর মান -4, সেই x এর মান যদি 0 বসাই ডান পাশে, তাহলে 2 ইন্টু x মানে হচ্ছে 0 হয়ে যাবে, সেখান থেকে 4 মাইনাস করলে -4ই হবে, তো y এর মান মিলে যাচ্ছে। তারপর দ্বিতীয় মান যেটা দেয়া আছে 2 যদি বসানো হয় x এর মান 2 দুগুণা 4, 4 থেকে 4 বাদ দিলে y এর মান 0ই হয়, এটাও মিলে যাচ্ছে। তারপর x এর মান যদি 4 বসানো হয়, 4 দুগুণা 8, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, এটাও মিলে যাচ্ছে। তার মানে ঘ নম্বর অপশন যেটা, সেটাই হচ্ছে সঠিক। অনেক সময় হয়তো ভুল সমীকরণের জন্য মিলে যেতে পারে প্রথমে একটা বা দুইটা, তো সে কারণে এখানে যে 3টা মান দেয়া আছে, 3 জোড়া মান, 3 জোড়া মানই হচ্ছে হিসাব করে দেখতে হবে। 3 নম্বর f of x, x চলকের একটা রাশি দেয়া আছে, বলা হয়েছে f of -2 সমান সমান কত। f of x কিউব মাইনাস 5x প্লাস 2, এই রাশিটা এখানে f of -2 এর মান বের করতে হবে, অর্থাৎ x চলকের জায়গাতে আমাদের -2 বসিয়ে হিসাব করে দেখতে হবে কত হয়। -2 x এর স্থলে কিউব -5 ইন্টু -2, তারপরে এই যে +2, -2 কিউব করলে হচ্ছে -8 হবে, মাইনাস মাইনাসের প্লাস, 5 দুগুণা 10 প্লাস 2, 10 আর 2 12, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে f of -2 এর মান হচ্ছে 4। এবারে 4 নম্বর প্রশ্ন, সেট থেকে a is equal to abc আর b is equal to ab, দুইটা সেট দেয়া আছে। প্রথম যে তথ্য এখানে দেখতে পাচ্ছ যে b ইউনিয়ন, আবার ব্র্যাকেটের মধ্যে a ইউনিয়ন b is equal to a ইন্টারসেকশন b। এটা আসলে কোন রকম হিসাব কিতাব ছাড়াই বোঝা যায় যে এটা সম্ভব না, কারণ বাম পাশে a ইউনিয়ন b আছে, তার সাথে আবার b ইউনিয়ন আছে, তার মানে এটা হচ্ছে সবগুলো a b, এই দুটো ইউনিয়ন করলেই এই অংশের মান পাওয়া যাবে, আর ডান পাশে হচ্ছে a ইন্টারসেকশন b।
তো ইউনিয়ন আর ইন্টারসেকশন তো কখনোই সমান হতে পারে না, তো এটা সঠিক না। 2 নম্বর আছে যে a মাইনাস বি ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি এর সাথে যদি বি ইউনিয়ন করা হয়, এ মাইনাস বি, এ থেকে বি মাইনাস করলে এ বি কমন আছে, তো এ বি বাদ যাবে, শুধু সি থাকবে। আমি সংক্ষেপে একটু হিসাব করি, শুধু সি থাকবে। এর সাথে যদি বি ইউনিয়ন করা হয়, ইউনিয়ন বি, বি মানে হচ্ছে এ বি, তাহলে ইউনিয়ন করলে ওই এ বি সি হবে, এ বি সি হবে। তার মানে এটা হচ্ছে এ সেটের সমান হয়ে যাচ্ছে। তো এখানে সেটাই বলা আছে যে ইকুয়াল টু এ, তার মানে 2 নম্বর অপশন সেটা ঠিক আছে। 3 নম্বর এ মাইনাস এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে, ডান পাশের অংশটা হিসাব করে দেখবো আমরা, এ ইউনিয়ন বি, এ আর বি ইউনিয়ন করলে যেহেতু এ সেটের মধ্যে বি এর সব উপাদান আছে, তাহলে এ সেটই হবে হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। আর তার সাথে যদি এ ইন্টারসেকশন করা হয়, এ ইউনিয়ন বি এর মান এ, তার সাথে যদি এ ইন্টারসেকশন করি তাহলে সেটা এ আর এ তো সবকিছুই কমন থাকবে, অর্থাৎ এই হবে। অর্থাৎ 3 নম্বর তথ্য যেটা দেওয়া আছে সেটা ঠিকই আছে, অর্থাৎ 4 নম্বরে হচ্ছে 2 আর 3 সঠিক উত্তর। 5 নম্বর পি ইজ ইকুয়াল টু 2 4 6 আর কিউ ইজ ইকুয়াল টু 3 6 7, এরকম দুইটা সেট দেওয়া আছে। পি মাইনাস কিউ নিচের কোনটা? এই যে পি সেট আর কিউ সেট দেওয়া আছে, পি মাইনাস কিউ নির্ণয় করতে হবে। 2 4 6 হচ্ছে পি এর মান, এখান থেকে মাইনাস করতে হবে বা ডিলিট বলতে পারি সেটের ক্ষেত্রে, ডিলিট 3 6 7। তো এই সেটের বিয়োগ বা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে যে এই দুই সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে, সাধারণ উপাদান, সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হচ্ছে আনসার। তো এখানে 2 4 6, এখানে শুধু এই যে 6টা কমন আছে, তো 6 এখান থেকে বাদ দিলে 2 আর 4 থাকবে। দ্বিতীয় সেটে যা কিছুই অবশিষ্ট থাক না কেন তাতে কিছু যায় আসে না, প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই হচ্ছে বিয়োগফল। এটা 5 নম্বর ছিল। 6 নম্বর 3x plus 3/x is equal to 6 হলে 8x কিউব প্লাস 8/x কিউবের মান কত? 8x কিউব প্লাস 8/x কিউব, এটার মান বের করতে গেলে আমরা যদি 8 কমন নিয়ে নিই তাহলে x কিউব প্লাস 1/x কিউব পাওয়া যাবে। তো সেটা হিসাব করতে গেলে আমাদের x প্লাস 1/x এর মান প্রয়োজন হবে। তো যে মানটা দেয়া আছে সেখান থেকে একটু চেষ্টা করলেই সেখান থেকে x প্লাস 1/x এর মান পাওয়া যায়। আমরা সে কাজ করব। এটা হচ্ছে 6 নম্বর, 3x plus 3/x is equal to 6, এরকম একটা মান দেয়া আছে। 3x plus 3/x is equal to 6, এখান থেকে যদি 3 কমন নেওয়া হয় তাহলে x plus 1/x থাকবে equal to 6, তার মানে x plus 1/x equal to 3 ওপাশে গিয়ে 6 এর সাথে ভাগ হয়ে 2। x plus 1/x মানে হচ্ছে 2। আমাদের মান বের করতে বলেছে যে 8x কিউব প্লাস 8/x কিউব, এটার মান। এখান থেকে যদি আমরা 8 কমন নিয়ে নেই তাহলে x কিউব প্লাস 1/x কিউব হবে, a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, ab মানে x ইন্টু 1/x, সেগুলো কাটা যাবে সেটা আর লিখছি না, ইন্টু a প্লাস b। এই অংশটুকু যেহেতু 8 এর সাথে গুণ অবস্থায়, তো সেই কারণে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। x প্লাস 1/x এর মান বের করেছি 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 এর কিউব করলে 8 থেকে 3 দুগুণা 6 বাদ দিলে, 8 থেকে 6 বাদ দিলে 2, 8 গুণ 2 16। এই 6 নম্বর আনসার হচ্ছে 16। 7 নম্বর এবং 8 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, x প্লাস y is equal to √10 আর x মাইনাস y is equal to হচ্ছে √6। বলা হয়েছে x y এর মান কত 7 নম্বরে। x প্লাস y is equal to হচ্ছে √10
আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √6। হ্যাঁ, ঠিকই লিখেছি। 7 নম্বরে এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। 7 নম্বর এক্স ওয়াই। এ বি এর যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে পারি এখানে। a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। মান কি দেয়া থাকে সেই অনুযায়ী আমাদের সূত্র প্রয়োগ করতে হয়। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √10। আমি একটু সংক্ষেপ হিসাব করি। √10 স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার রুট কেটে গিয়ে 10 হবে শুধু, আর নিচে 2 এর উপরে স্কোয়ার আছে, সেটা হবে 4। একইভাবে এখানে হবে হচ্ছে 6/4। লসাগু নিলে 4 হবে লসাগু, উপরে 10 মাইনাস 6, 10 মাইনাস 6 মানে 4, 4 ডিভিশন করলে 1, অর্থাৎ 7 নম্বর আনসার হচ্ছে 1। তারপরে 8 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কোনটি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অনুসিদ্ধান্ত জানি আমরা একটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে এখন এটার মান নির্ণয় করা সম্ভব, কারণ এক্স ওয়াই এর মান আমরা 7 নম্বরে বের করেছি। আর যদি এক্স ওয়াই এর মান না থাকতো তাহলে আবার যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা ব্যবহার করে এই দুইটা মান দিয়ে করা যেত। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √10, √10 স্কোয়ার করলে 10 হবে, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান তো এই যে 1 বের করেছি, তার মানে 2 ইন্টু 1 অর্থাৎ 2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 8। 9 নম্বর a কিউব প্লাস 3√3, এটার উৎপাদক কোনটা? a কিউব প্লাস 3√3, a কিউব এর উপরে তো কিউব আছেই, আর 3√3 মানে কি? 3 এর ভেতরে দুইটা √3 আছে, দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, আর তার পাশে আরো একটা √3, তার মানে সব মিলে 3টা √3 এর গুণফল 3√3 মানে, অর্থাৎ সেটাকে আমরা √3 কিউব লিখতে পারি। তো তাহলে সেটা কিউবের সূত্রে পড়বে। 9 নম্বর a কিউব আর হচ্ছে 3√3 উৎপাদক করতে বলেছে। তো a কিউব যেমনটা বলছিলাম, এটা হচ্ছে √3 এর কিউব দিয়ে লিখতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউব যেহেতু উৎপাদক করতে বলেছে, উৎপাদকের সূত্র অনুসারে a প্লাস √3 a স্কোয়ার মাইনাস ab, ab মানে a ইন্টু √3, আমি একটু সাজিয়ে লিখি, √3 ইন্টু a প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে √3 এর স্কোয়ার, √3 স্কোয়ার করলে হবে 3। তো এই হচ্ছে 9 নম্বরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। এখানে সম্পূর্ণ রূপটা মানে সম্পূর্ণ উৎপাদকে বিশ্লেষিত রূপ দেয়া হয় নাই, একটা উৎপাদক শুধু দেয়া আছে এখানে, a স্কোয়ার মাইনাস √3a প্লাস 3। প্রথম যে অপশনটা আছে সেখানেই একটা উৎপাদক দেখা যাচ্ছে, a স্কোয়ার মাইনাস √3a প্লাস 3, তাহলে এটাই সঠিক। 10 নম্বর x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, একটা মান দেয়া আছে, বলা হয়েছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5√21। তারপরে 2 নম্বর 3 নম্বর অপশনগুলো দেখতে পাচ্ছ। প্রথমে x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে দেয়া আছে 5। প্রথম যে তথ্যটা দেয়া আছে সেটা হিসাব করতে গেলে আমাদের x মাইনাস 1/x এর মানও প্রয়োজন হবে, তো সেটাতে পরে আসি। বাকি অপশনগুলো দেখি মেলানোর চেষ্টা করি। বাকি অপশনগুলো এই x প্লাস 1/x এই মান দিয়ে সম্ভবত হবে। x প্লাস 1/x এটা যদি লসাগু নেই আমরা, x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, আর গুণন করলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x। একটু পার্শ্ব পরিবর্তন করলে এই যে তৃতীয় যে তথ্যটা দেয়া আছে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। 3 নম্বর যে তথ্যটা দেয়া আছে তার সাথে এটা মিলে যাচ্ছে, তো 3 নম্বর তাহলে ঠিক আছে। 2 নম্বরে আছে যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 110, x কিউব প্লাস 1/x কিউব, এটার মান বের করতে গেলে সূত্র a প্লাস b হোল কিউব
মাইনাস 3ab, ab লেখার প্রয়োজন নেই, ইন্টু a প্লাস b। x প্লাস 1/x এর মান 5 দেওয়া আছে, 5 কিউব 3 ইন্টু 5, 5 কিউব করলে 125, 125 থেকে 3 5 15, বাদ দিলে 110। 2 নম্বর তথ্য যেটা আছে সেটাও তাহলে সঠিক। আর 1 নম্বরে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার বের করতে গেলে অবশ্যই x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। x মাইনাস 1/x এর মান কিভাবে বের করা যায়? আমরা সূত্র জানি যে x মাইনাস 1/x হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ab মানে x ইন্টু 1/x, সেগুলো কাটা যাবে। x প্লাস 1/x এর মান 5 আছে, 5 স্কয়ার করলে হচ্ছে 25, 25 থেকে 4 বাদ দিলে 21। তো x মাইনাস 1/x এর মান তাহলে হচ্ছে √21। আমাদের বের করতে হবে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। a প্লাস b এর মান তো 5 প্রশ্নে দেয়া আছে, আর a মাইনাস b এর মান আমরা বের করেছি √21। তাহলে 1 নম্বর তথ্য যেটা দেয়া আছে 5 √21 সেটাও ঠিক, অর্থাৎ এখানকার হচ্ছে 3টা তথ্যই সঠিক, 1 2 3 তিনটাই ঠিক। 11 নম্বর বলেছে যে 2am ইজ ইকুয়াল টু x ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার হলে √a প্লাস x ডিভাইডেড বাই √a মাইনাস x সমান কত? 11 যে তথ্যটা দেয়া আছে 2amn, 11 নম্বর 2amn, এটা সমান সমান দেয়া আছে হলো x ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার। যেটা দেখাতে হবে, যেটার মান বের করতে বলেছে, সেখানে a প্লাস x, a মাইনাস x এগুলো উপরে আছে। তো আমাদের a আর x এই দুইটা পদ, এই দুইটা চলক এক পাশে আনা দরকার। সেই উদ্দেশ্যে এই এটাকে এই পাশে রেখে দিলাম, x এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, আর এই পাশে m স্কয়ার প্লাস n স্কয়ার থাকবে। এইখানকার 2a বাদ দিয়ে mn, 2mn এই পাশে এসে ভাগ হবে। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, লব যোগ হর, লব বিয়োগ হর, ডান পাশেও লব যোগ হর আর লব বিয়োগ হর। তো এটা এই যে উপরে এবং নিচে সূত্র পড়বে, এটা উপরে হচ্ছে m প্লাস n হোল স্কয়ার, পাশে লিখে দিচ্ছি m প্লাস n হোল স্কয়ার, আর নিচে হবে m মাইনাস n হোল স্কয়ার। তো উপরে নিচে দুইটাতেই হোল স্কয়ার আছে, তার মানে সম্পূর্ণ রাশিটার উপরেই, ভগ্নাংশের উপরেই স্কয়ার আছে। সেটাকে বাম পাশে নিয়ে আসলে হচ্ছে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ √a প্লাস x ডিভাইডেড বাই √a মাইনাস x ইকুয়াল টু হবে m প্লাস n বাই m মাইনাস n। তো এই যে এটার মানই বের করতে বলেছে, এটার মান তাহলে m প্লাস n বাই m মাইনাস n। খ নম্বর অপশনে আছে। 12 নম্বর, একটা দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? এরকম একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এমসিকিউ পার্টেই থাকছে। খুবই সহজ প্রশ্ন। 20% ক্ষতিতে যদি বিক্রি করা হয়, ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরে নিই, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 থেকে 20 বাদ দিয়ে 80। এখন বলেছে যে এখানে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য যেহেতু আগে আছে, অনুপাতটা লেখার সময় অনুপাতে পূর্ব রাশি হবে হচ্ছে বিক্রয় মূল্যটা, অর্থাৎ 80, আর ক্রয় মূল্য এরপর 100। অনুপাতের দুইটা রাশিকে এখানে 20 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে 80-কে ভাগ করলে 4, 100-কে ভাগ করলে 5, 4 অনুপাত 5। এই হচ্ছে 12 নম্বর এর আনসার। 13 নম্বর বলেছে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে এতে কি পরিমাণ চিনি আছে? কি পরিমাণ, এটা শতকরা হিসাব করতে হবে। চিনি ও পানির অনুপাত হচ্ছে 3:7।
চিনি ও পানি। তা 3:7, তার মানে চিনি আর পানির মোট অংশ যদি 10 হয়, 3 আর 7 মিলে 10, সেই 10 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে চিনি আর 7 ভাগ হলো পানি। তো এখানে কি পরিমাণ চিনি আছে, চিনির পরিমাণটাকে শতকরায় প্রকাশ করতে হবে। মোট ভাগ হচ্ছে 13 নম্বর। হ্যাঁ, মোট একটু সংক্ষেপে দেখাচ্ছি সব। মোট 3 আর 7 অনুপাতে যে দুইটা রাশি, সেই দুইটা যোগ করলে পানি আর চিনির মোট অংশটা পাওয়া যাবে, সেটা হচ্ছে 10। সেই 10 ভাগের মধ্যে চিনির পরিমাণ হচ্ছে 3 ভাগ। 3 ভাগ হচ্ছে চিনি আর 7 ভাগ হচ্ছে পানি। তো এই চিনির পরিমাণ এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে একটা 100 গুণ করে পার্সেন্ট সাইন দিতে হবে। 10 আর 100 কাটলে 10 10 এ 100, আর 3-এর সাথে 10 গুণ করে দিলে 3 10 এ 30%। 13 নম্বর আনসার হচ্ছে 30%। এরপরের বহু নির্বাচনী প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে 14 আর 15 নম্বর প্রশ্নের জন্য। বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4। 14 নম্বর প্রশ্নে আছে যে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। তো সেটার জন্য হচ্ছে সংখ্যা দুইটা প্রথমে আমাদের জানা দরকার। সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে 3:4। অনুপাতের রাশিকে আমরা জানি যে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে হচ্ছে সেটার আসল মানটা পাওয়া যায়। একটা সংখ্যা যদি আমরা 3x ধরে নিই, অন্য সংখ্যা হবে হচ্ছে 4x। তো 3x আর 4x যদি সংখ্যা দুইটা হয়, এদের গসাগু হবে 3 আর 4 এর গসাগু 1, কোনো সাধারণ গুণনীয়ক নাই। x আর x এর গসাগু x, গসাগু x হবে। তো গসাগু কিন্তু এদের দেয়া আছে 4, তার মানে x এর মানে হচ্ছে 4। x যদি 4 হয় তাহলে একটা সংখ্যা হবে 3 4 এ 12, আর অন্য সংখ্যা হচ্ছে 4 4 এ 16। বলা হয়েছে যে সংখ্যা দুইটার বর্গের সমষ্টি কত, অর্থাৎ 12 এর স্কয়ার আর 16 এর স্কয়ার, এদের আবার সমষ্টি বের করতে হবে। 12 স্কয়ার করলে 144, আর 16 স্কয়ার করলে হয় 256, 6 4 10, আবার 6 4 10, 400। এদের বর্গের সমষ্টি হচ্ছে 400। 14 নম্বর হলো 15 নম্বর, সংখ্যা দুটির লসাগু কত। 12 আর 16 এই লসাগু বের করে দাও, অথবা এই যে 3x 4x এর লসাগু বের করে সেখানে x এর মান বের করলে হবে। আমরা যেহেতু মান পেয়ে গেছি সংখ্যা দুইটা, সরাসরি লসাগু বের করি। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 8, আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 3 4 হবে, 2 2 4, 3 4 এ 12, 4 12 48। সংখ্যা দুইটা লসাগু হবে হচ্ছে 48। খ নম্বর অপশনে আছে। 16 নম্বর বলেছে রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এটা প্রথম দেখাতে মনে হতে পারে যে ভুল, কিন্তু আসলে এটা ঠিকই আছে। রম্বসের তো সবগুলো বাহুই সমান এবং বিপরীত বাহু তো সমান্তরাল আছেই। তো সব বাহু যদি সমান হয় তাহলে বিপরীত বাহু তো সমান হবেই। তো এখানে তথ্যের মানে রম্বসের একটুখানি বৈশিষ্ট্য দেয়া আছে, সম্পূর্ণ বৈশিষ্ট্য না। তো যতটুকু দেয়া আছে সেটা আসলে সঠিক। 2 নম্বরে বলা আছে যে প্রতিটি কোণ সমকোণ নয়, সেটাও তো ঠিক। রম্বসের কোণ সমকোণ নয়। প্রতিটি কর্ণ সমান বলা হয়েছে, না, রম্বসের কর্ণ সমান হয় না। যে সমস্ত চতুর্ভুজের কোণগুলো সমকোণ, সব কোণ সমকোণ, সেগুলোর কর্ণ সমান হয়, অর্থাৎ আয়তক্ষেত্র আর হচ্ছে বর্গ, এই দুইটার কর্ণ কেবল সমান হয়। তো এখানকার 1 আর 2 সঠিক। 17 নম্বর একটা বৃত্তের চিত্র দেখা যাচ্ছে, একটু চিত্রটা এঁকে নেই। একটা বৃত্তের চিত্র, তার মধ্যে আবার একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করে দেওয়া আছে ABC, ত্রিভুজটার নাম। এখানে A B C আর এদিকে হচ্ছে D। আরো আছে, এই কোণটা 45 ডিগ্রি দেয়া আছে, আর এই বাহু সমান এরকম চিহ্ন দেয়া আছে। বলা হয়েছে চিত্রে BC ব্যাস হলে কোণ ACB 45 ডিগ্রি। ACB এই কোণটা, এটা 45 ডিগ্রি হবে, কারণ এখানে যেহেতু এই বাহু সমান দেয়া আছে, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তো এই কোণ 45 ডিগ্রি দেয়া আছে, এই কোণও 45 ডিগ্রি হবে, সেটা ঠিক আছে। তারপর বলেছে 2 নম্বরে যে কোণ A = 90 ডিগ্রি।
কোণ এ মানে হচ্ছে এই কোণ, যেহেতু বিসি হলো ব্যাস তাহলে এই কোণ 90 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে ব্যাস দিয়ে বৃত্তটা অর্ধেক হয়েছে, সেই অর্ধেক বৃত্তের উপর অর্ধেক বৃত্তের ভেতরে এরকম করে কোণ আঁকলে সেটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, যার মান হচ্ছে 90 ডিগ্রি, সেটাও ঠিক। তারপর 3 নম্বর আছে যে ABD ইজ ইকুয়াল টু 135। ABD এই যে বহিস্থ যে কোণটা আছে সেটা হচ্ছে 135। এই যে ভেতরের এই অংশ এটা তো 45 ডিগ্রি দেয়া আছে, আর এটা হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি। 180 থেকে 45 বাদ দিলেই তো আমরা ABD কোণের মান পাবো। বাদ দিলে 5 3 1 135 ডিগ্রি, অর্থাৎ এটাও সঠিক। 17 নম্বর, তিনটা তথ্যই সঠিক আছে। 18 আর 19 নম্বরের জন্য আবার আরেকটা বৃত্তের চিত্র দেখতে পাচ্ছি, উদ্দীপক এরকম একটা বৃত্ত, তার মধ্যে আবার একটা ত্রিভুজ আছে। ত্রিভুজটার মধ্যে আবার এটা যদি কেন্দ্র হয় ও কেন্দ্র, এখান থেকে আবার একটা লম্ব আঁকা আছে, এটা যোগ করা আছে। ও এটা হলো পি আর কিউ, এই বিন্দুটা হচ্ছে এস। এখন 18 নম্বর প্রশ্ন বলেছে, আচ্ছা উদ্দীপকে আর বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ জ্যা এর মধ্যবিন্দু এস। এই যে পি কিউ জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এস। তো 18 নম্বর প্রশ্ন হচ্ছে পি আর ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। পি আর মানে এটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। পি কিউ 8 সেন্টিমিটার হলে পি কিউ অর্থাৎ এই যে জ্যা সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। বের করতে হবে ও এস এর মান কত। ও এস মানে এই যে লম্ব, এটার মান কত। পি আর ব্যাস যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ এই যে ওপি এতটুকু হবে হচ্ছে 10 এর অর্ধেক 5। আচ্ছা ব্যাস হলো 10, তার অর্ধেক ওপি ব্যাসার্ধ সেটা হবে 5, আর পি কিউ দেয়া আছে 8, তাহলে এই যে এস যেহেতু মধ্যবিন্দু, এই পি এস এতটুকু হবে 4। তো এটা সমকোণী ত্রিভুজ, ও এস এর মান বের করতে হবে যে ও এস পি বা পি ও এস, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা ও এস এর মান বের করতে পারি। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 5 হয়, একটা বাহু 4 হলে অন্যটা 3 হয়। এটা আসলে নিয়মিত অঙ্ক করলে এগুলো কিছু সংখ্যা পিথাগোরাসের সূত্রানুসারে যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হয় সেগুলো দৈর্ঘ্যগুলো আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরকম অঙ্ক বহু হিসাব করেছি, তো সেটা আর হিসাব করে দেখালাম না, পিথাগোরাসের সূত্র দিয়ে হিসাব করলে সেটা পাওয়া যাবে। 19 নম্বর, কোণ পি কিউ ও 55 ডিগ্রি হলে পি কিউ ও মানে পি কিউ ও এই কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে কিউ ও আর সমান কত। কিউ ও আর এই কোণটা নির্ণয় করতে বলেছে। এই ত্রিভুজের এই বাহু বর্ধিত করলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণও 55 ডিগ্রি হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। এটা দুইটাই হচ্ছে ত্রিভুজের এই বৃত্তের ব্যাসার্ধ, তো এই কারণে এই বাহু আর এই বাহু সমান। তো এটা 55 ডিগ্রি হলে এই কোণও তাহলে 55 ডিগ্রি, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। আর এই যে বহিস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ কোণ দুইটা সমষ্টি সমান, অর্থাৎ এই 55 এবং 55 এর যোগফল হবে হচ্ছে এই কোণটা। 55 55 যোগ করলে হচ্ছে 110। তো 19 নম্বর আনসার হবে 110। 20 নম্বর, কোসেক থিটা ইকুয়াল টু √5/2 হলে 2 tan থিটা ইজ ইকুয়াল টু কত। কোসেক থিটার মান দেয়া আছে, কিন্তু যে মানটা দেয়া আছে সেটা আমাদের পরিচিত কোনো মান না। পরিচিত মানে যে মানগুলো আমাদের মুখস্থ থাকে সচরাচর, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90, এরকম কোনো পরিচিত মান এটা না। তো যার কারণে এখান থেকে থিটার মান বের করে তারপরে যে আমরা বাকি হিসাব করব সেটা সম্ভব না। আমাদের হচ্ছে এখানে একটা ত্রিভুজের সাহায্য নিয়ে হিসাব করতে হবে। দেয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু √5/2। 20 নম্বর, কোসেক এর মান দেয়া আছে। কোসেক থিটা ইকুয়াল টু √5/2। একটা ত্রিভুজের যদি সহায়তা নিয়ে আমরা সমকোণী ত্রিভুজ, কোসেক হচ্ছে সাইনের অপোজিট। আচ্ছা এই কোণটাকে আমরা থিটা ধরে নিই, তাহলে এটা লম্ব, ভূমি, অতিভুজ। কোসেক মানে হচ্ছে সাইনের বিপরীত, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে
এখন হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এটা √5 আর এটা 2। তো ভূমিটা কত হবে? পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি, অতিভুজের বর্গ সমান সমান অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। এটাকে যদি x ধরে নিই, x² প্লাস 2² ইজ ইকুয়াল টু অতিভুজের বর্গ, অর্থাৎ √5 স্কয়ার। √5 স্কয়ার করলে 5 হবে, আর 2 স্কয়ার করলে 4। 4 ওই পাশে গিয়ে 5 থেকে মাইনাস হয়ে 1। তো x এর মান তাহলে 1। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে 2 tan থিটা এর মান। 2 tan থিটা এর মান। tan থিটা, এই যে থিটা কোণের সাপেক্ষে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, 2/1। তো তাহলে এই যে সামনে 2টা থাকলো, আর tan থিটা মানে 2/1 অর্থাৎ তো 2। তো 2 দুগুণা 4। 20 নম্বর আনসার হবে তাহলে 4। 21 এবং 22 নম্বরের জন্য আবার একটা উদ্দীপক দেওয়া আছে। বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + p এবং থিটা কোণের সাথে সন্নিহিত বাহু হচ্ছে √p। এরকম একটা চিত্র প্রথমে আমরা আঁকার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজ এখানে একটা আছেই, শুধু এই মানগুলো চেঞ্জ করে দিলেই হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে √1 + p, এটা √1 + p, আর থিটা কোণের সাথে সন্নিহিত বাহু হচ্ছে √2। থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে এটা, এটার মান হচ্ছে √2p। প্রথম যে প্রশ্নটা 21 নম্বর, sec² থিটা প্লাস tan² থিটা ইজ ইকুয়াল টু কত? তো আমাদের প্রথমে এই যে এই লম্বটা কত সেটা জানা দরকার। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সেটা পাওয়া যাবে। ধরা যাক যে এটা যদি আমরা প্রথমে x ধরে নিই, x এর মানটা কত হবে হিসাব করব। x² প্লাস √2p স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, অর্থাৎ √1 + p হোল স্কয়ার। তো x² প্লাস এখানে স্কয়ার রুট কাটা দিয়ে 2p ইকুয়াল টু এখানেও স্কয়ার রুট কাটা 1p, 1 + p। 2p টা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 1 + p, p থেকে 2p মাইনাস হবে, p থেকে 2p মাইনাস হলে -p হবে, অর্থাৎ 1 - p, অর্থাৎ x এর মান পাওয়া যাবে হচ্ছে √1 - p। x এর মান হচ্ছে √1 - p, অর্থাৎ এই বাহুটা লম্ব যেটা বা বিপরীত বাহু সেটা হচ্ছে √1 - p। 21 নম্বর প্রশ্নটা হচ্ছে sec² প্লাস tan² এর মান নির্ণয়। sec² প্লাস tan², তো আমাদের sec আর tan এর মান দরকার। এটা যদি মাইনাস থাকতো sec² মাইনাস tan², তাহলে কিন্তু কোনো হিসাব করা লাগতো না, সেটা সূত্রে পড়তো, সূত্রানুসারে আমরা 1 লিখে দিতে পারতাম। sec² থিটা প্লাস tan² থিটা। sec হচ্ছে cos এর অপোজিট, cos মানে ভূমি বাই অতিভুজ, আর sec তাহলে হচ্ছে অতিভুজ বাই ভূমি। যেহেতু স্কয়ার আছে এবং এখানে প্রত্যেকটা বাহুর মানে √ওভার আছে, তো স্কয়ার রুটের স্কয়ার করলে হচ্ছে স্কয়ার রুট কাটা যাবে। আমি একটু সংক্ষেপ লিখছি এটা। sec² থিটা মানে হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, স্কয়ার করলে ওই যে রুট গুলো কাটা যাবে, 1 + p/2p হবে। sec থিটা এর মান, tan থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এই √1p, 1 - p ডিভাইডেড বাই √2p। যেহেতু স্কয়ার আছে এখানেও স্কয়ার আর রুট কাটা যাবে। এবারে লসাগু, দুইটার নিচে যেহেতু 2p লসাগু হবে, সেই ক্ষেত্রে উপরে লব যা যা আছে সেগুলোই হবে। 1 - p প্লাস p মাইনাস p কাটা যাবে, 1 1 2, 2/2p, 2 কেটে দিলে 1/p। 21 নম্বর আনসার হবে তাহলে 1/p। আর এই উদ্দীপকের আরেকটা প্রশ্ন 22 নম্বর, 1 প্লাস cosec² থিটা বাই 1 মাইনাস cosec² থিটা এর মান কত? 22 নম্বর, cosec থিটা এর মান দরকার এখন। cosec হচ্ছে সাইনের অপোজিট। 22, 1 প্লাস cosec² থিটা আর 1 মাইনাস cosec² থিটা।
কোসেক সাইনের অপোজিট, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখন তাহলে অতিভুজ বাই লম্ব। স্কয়ার আছে যেহেতু, তাহলে এখানে সেই স্কয়ার রুট কাটা যাবে। 1 প্লাস অতিভুজ বাই লম্ব হচ্ছে 1 মাইনাস পি, নিচে একই জিনিস শুধু এইখানে মাইনাস 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস পি। ওপরে নিচে আলাদাভাবে লসাগু নিতে হবে। ওপরে লসাগু হচ্ছে 1 মাইনাস পি, 1 এর সাথে গুণ হয়ে 1 মাইনাস পি, মাঝখানে প্লাস 1 প্লাস পি, নিচেও একই রকম 1 মাইনাস পি লসাগু 1 মাইনাস পি, এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাসের কারণে পরের প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হলো। তো ওপরে হচ্ছে পি পি কাটা যাবে আর নিচে 1 মাইনাস 1 কাটা যাবে। ওপরে 2 বাই 1 মাইনাস পি আর নিচে হবে মাইনাস 2p বাই 1 মাইনাস পি, ভাগ অবস্থায় আছে, তো এটা গুণ চিহ্ন কি আমরা একবারে উল্টিয়ে দিচ্ছি, 1 মাইনাস পিটা উপরে আর মাইনাস 2p নিচে। 1 মাইনাস পি ওপর নিচ থেকে কাটা যাবে, এই দিক থেকে 2ও কাটা যাবে, মাইনাস থাকবে একটা সামনে, ওপরে থাকবে 1 আর নিচে p, মাইনাস 1 বাই পি। 21 নম্বর আনসার ছিল হচ্ছে 1 বাই পি আর 22 নম্বর মাইনাস 1 বাই পি। প্রথম যে অপশনটা আছে সেটাই সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্ন এমসিকিউ 23 নম্বর, sec থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 হলে tan থিটা সমান কত? tan থিটা এর মান কত? sec থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 দেয়া আছে, tan থিটা এর মান বের করতে হবে। তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ব্যবহার করে একটা অনুপাত থেকে তো আমরা যে কোনো অনুপাত বের করতে পারি। আবার এটা হচ্ছে যে সূত্র ব্যবহার করে করতে পারি, যেহেতু sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, আমরা যে সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, সেই সূত্র ব্যবহার করে এটা করতে পারি। তো সেই সূত্র ব্যবহার করতে গেলে এখানে sec স্কয়ার দরকার। স্কয়ার উভয় পক্ষকে আমরা বর্গ করে দেই, এখানে হবে sec স্কয়ার থিটা আর ডান পাশে বর্গ করলে রুট ওভারটা কাটা যাবে, x স্কয়ার প্লাস 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তো sec স্কয়ার পরিবর্তে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1। তো এই 1টা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, আমরা পাবো tan স্কয়ার থিটা ইকুয়াল টু শুধু x স্কয়ার। উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় স্কয়ার বাদ যাবে, tan থিটা ইকুয়াল টু হচ্ছে x। 23 নম্বরের আনসার। 24 নম্বর, একটা সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে বেলনটির ভূমির ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার। বেলনের ভূমির ক্ষেত্রফল, বেলনের ভূমি আসলে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, অর্থাৎ আর মানে হচ্ছে 5, 5 এর স্কয়ার করলে 25, তার সাথে পাই গুণ 25 পাই। এখানে পাই এর মান বসানো হয়নি, পাই পাই হিসেবেই দেয়া আছে, তো সেটা ঠিক আছে, 25 পাই বর্গ সেন্টিমিটার। আয়তন বলা আছে 150 পাই। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই ইন্টু আর স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার ইন্টু 6, 5 এর স্কয়ার করলে 25, 6 25 150, 150 পাই। তো 2 নম্বর তথ্য সেটাও ঠিক। 3 নম্বর, বক্রতলের ক্ষেত্রফল 60 পাই। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর হচ্ছে 5, এইচ হলো 6, 5 6 30, 30 দুগুণা 60, 60 পাই। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় যে তথ্যটা সেটাও ঠিক, অর্থাৎ 24-এর 1 2 3 সবগুলোই সঠিক। 25 নম্বর, একটা ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া আছে, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ট্রাপিজিয়ামটা আবার একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত, চিত্র দেখতে পাচ্ছ। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা যেহেতু বর্গ আছে, এর মধ্যে একটা বর্গ এবং একটা ত্রিভুজ আছে, বর্গ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তো এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র ছাড়াই এটা বের করা যাবে। 25 নম্বর, চিত্রটা একটু যদি একে বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে যে বর্গক্ষেত্র
আর তারপর একটা আছে হলো এর সাথে ত্রিভুজ ক্ষেত্র, দুইটা মিলে হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটা একটা ট্রাপিজিয়াম। এখানে এই যে বাহুগুলো এরকম সমান চিহ্ন দেয়া আছে, তার মানে হচ্ছে সবগুলো বাহু, এই যে চতুর্ভুজ ক্ষেত্রটা সেটার সবগুলো বাহু সমান, এবং সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য দেয়া আছে 12, অর্থাৎ সবগুলো বাহু হচ্ছে 12। আর এই যে এই বাহুটা দেয়া আছে 5, এই যে এতটুকু অংশ হচ্ছে 5। তো এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে গেলে এই যে বর্গাকার ক্ষেত্রটা, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার করলে 144। আর ত্রিভুজাকার যে ক্ষেত্রটা আছে সেটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি 5 আর উচ্চতা এই যে এটা সেটা হচ্ছে 12। সেটা হিসাব করলে 2 এর সাথে 12 কাটলে 6, 5 6 30, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30। 144 আর 30 যোগ করলে 4 7 1 174। 25 নম্বর ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে 174 বর্গ সেন্টিমিটার। গ নম্বর অপশনে আছে। 26 নম্বর আছে যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 4√3 মিটার হলে তার পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের যদি এক বাহু এ হয়, এক বাহু যদি এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে √3/2a। এই উচ্চতা দেয়া আছে হলো 4√3। সূত্র যেগুলো আছে বইতে, সূত্র যত ভালোভাবে জানা থাকবে অঙ্ক করাটা ততই সহজ হবে। আমাদের বের করতে হবে হচ্ছে পরিসীমা। পরিসীমা বের করতে গেলে একটা বাহুর দৈর্ঘ্য জানা দরকার, অর্থাৎ এ এর মান জানা দরকার। এটাকে আমরা এই পাশে রেখে √3/2 ডান পাশে যদি নিয়ে যাই, 4√3 এর সাথে সেটা ভাগ হবে, গুণ করে উল্টিয়ে দিতে পারি, তাহলে √3 কাটা যাবে, 4 দুগুণা 8। এর মান যদি 8 হয়, পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি, এ এর 3 গুণ, যেহেতু 3টা বাহু সমান, অর্থাৎ 8 গুণ 3, 3 8 24 সেন্টিমিটার। 26 নম্বর আনসার হচ্ছে 24 সেন্টিমিটার। 27 নম্বর একটা সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 6 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে যার 6টা বাহু, সুষম বলেছে তার মানে বাহুগুলো সমান এবং অন্তঃস্থ কোণগুলো সমান হবে। সেটার কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। কত নম্বর জানো? 27। একটা চিত্র এঁকে আমরা বোঝার চেষ্টা করি। ষড়ভুজের চিত্র, এক বাহু 2 3 4 5 6। এটা হচ্ছে একটা ষড়ভুজ, ধরা যাক যে সুষম। এটা কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 6 মিটার। এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে যে কৌণিক বিন্দু, যে কোনো একটা কৌণিক বিন্দু দূরত্ব হচ্ছে 6 মিটার। তো এটা যদি 6 মিটার হয়, এখান থেকে যে পরের যে কৌণিক বিন্দু সেটাও 6 মিটার হবে, এবং এই কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা হচ্ছে, যেহেতু এখানে 6টা বাহু, এই সবগুলো যদি যোগ করে দিই আমরা, সবগুলো কৌণিক বিন্দু, এরকম 6টা সমান মাপের কোণ তৈরি হবে এবং সমান মাপের 6টা ত্রিভুজ তৈরি হবে। তো একটা ত্রিভুজ এখানে দেখিয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে এই ষড়ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। সেটা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে এখন এই যে এই কোণটা আমাদের জানা দরকার, কারণ এই দুই বাহু জানি আমরা, দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি জানতে পারি তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা যাবে। একটা কেন্দ্রে বা একটা বিন্দুতে হচ্ছে মোট 360 ডিগ্রি কোণ থাকে, যেহেতু সমান 6টা কোণে বিভক্ত হবে, এরকম 6টা কোণে এই কৌণিক বিন্দুগুলো যোগ করলে সমান সমান 6টা কোণ পাওয়া যাবে, তাহলে প্রত্যেকটা কোণের মান হবে হচ্ছে 360 এর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, দুই বাহু, আর ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যখন দেয়া থাকে তখন এই হচ্ছে সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের। এ বি মানে দুইটাই 6, আর সাইন থিটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 মান √3/2, 2 এর সাথে 6 কাটলে 3, এই 2 এর সাথে 6 কেটে 3, 3 3 9, 9√3, 9√3। এটা হচ্ছে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তার সাথে 6 গুণ করে দিলে, এর সাথে যদি আমরা 6 গুণ করি, 6 9 54 √3,
এই হবে ষড়ভুজটার ক্ষেত্রফল। 27 নম্বর ছিল এটা, 54√3। 28 নম্বর বলেছে উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ। ঠিকই আছে, এটা তার কেন্দ্রীয় প্রবণতা 3টা পরিমাণ আমরা জানি, গড়, মধ্যক এবং প্রচুরক। তো সেটা প্রচুরক, সেটা ঠিকই আছে। একাধিক হতে পারে বলেছে, উপাত্তের ক্ষেত্রে প্রচুরক একাধিক হতে পারে। হ্যাঁ, হতে পারে। প্রচুরক হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে, তো একাধিক সংখ্যা যদি সবচেয়ে বেশি বার থাকে তাহলে সেটা একাধিক সংখ্যা হতে পারে। 3 নম্বর বলেছে সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান। সেটাও ঠিক, কেবলই বলছিলাম যে সবচেয়ে বেশি বার যেটা থাকে সেটাই হচ্ছে প্রচুরক। তার মানে 28-এর 1, 2, 3 তিনটাই সঠিক। 29, 30-এর জন্য আবার একটা উদ্দীপক দেওয়া আছে, একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। বলা হয়েছে উদ্দীপকে মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যার প্রয়োজন হয়। তো এই গণসংখ্যা নিবেশন সারণী যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটুখানি মডিফাই করে নিই। এখানে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, আমি আর কথা লিখছি না, শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা। একটুখানি শুধু সারণীটা মডিফাই করে দেখাই, বোঝানোর জন্য অনেক কিছু হয়তো লিখতে হচ্ছে। যখন তোমরা এমসিকিউ করবে তখন আসলে এত কিছু লিখে তো আর করার প্রয়োজন নেই। যতটুকু হিসাব মনে মনে করা যায় সেটা মনে মনেই করবে, নিতান্ত প্রয়োজন হলে তখনই কেবল রাফ করবে। এখানে শ্রেণী ব্যাপ্তি 11 থেকে 20, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, 41, 50, তারপর এ পর্যন্তই। আর গণসংখ্যা আছে 4, 18, 22 আর হচ্ছে 16। তাহলে ক্রমজয়িত গণসংখ্যা হবে প্রথমে 4, 4-এর সাথে 18 যোগ হয়ে যাবে, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 22 44, 44 আর 16 50, 60। ক্রমজয়িত গণসংখ্যা মোট হচ্ছে 60। বলেছে এইখানে যে উপাত্তের মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী, এখানে মোট গণসংখ্যা হচ্ছে 60, ক্রমজয়িত গণসংখ্যার শেষের সংখ্যাটাই মোট গণসংখ্যার সমান। তো 60 যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ n/2 এর মান হবে 30। 30তম পদটা হলো মধ্যক। 30তম পদ এই যে 22-এর পর থেকে 44 পর্যন্ত হতে এইখানে, তার মানে এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে এই শ্রেণীটা 31 থেকে 40, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো 29 নম্বর 31 থেকে 40 গ নম্বর অপশনে আছে। 30 নম্বর বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এই যে 22 সবচেয়ে বড় গণসংখ্যা, তো এইটা প্রচুরক শ্রেণী, অর্থাৎ 31 থেকে 40 এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা প্রচুরক শ্রেণী হলে এর নিম্ন সীমা হচ্ছে 31, অর্থাৎ 30 নম্বর আনসার হচ্ছে 31 খ নম্বর অপশনে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকার এমসিকিউ অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।